الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، خالق السماوات والأرضين، والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين، وعلى آله وأصحابه أجمعين. أما بعد، فقد قال الله تعالى عز وجل في شان حبيبه ومحبوبه تعظيما له وتوقيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. صلى الله على محمد وآله، صلى الله على سيدنا محمد وآله. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله مولانا. धीरे धीरे हायात गेलो नबीर देखा पेलमोना की जे आमार भाग्य हलो नबीर दीदार पेलम ना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला मौलाना
একটি ফরিয়াদ জানাই, দয়া করে লও না ডাকি ওই যে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা। বলগল উলা বিকমালিহি কশফা দুজা বিজমালিহি হাসনাত জমিও খিসালিহি। सल्लो अलैहि वालिहि सल्लो अलैहि वहिला मुकी होए सर तहत आरोश नशी हुए। वह नबी है जिसका है ये मौका, वो खुदा है जिसका मौका नहीं। बलगल उला बिकमालिही कशफा दुजा बिजमालिही हसनात जमीओ ख़िसालिही। सल्लो अलैहि वालिहि सल्लो अलैहि। औज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। हामीम वल किताबिल मुबीन। इन्ना अंज़लनाहु फी लैलतिन मुबारका। इला आखिरिल आयात। सदक़ल्लाहु मौलानाल अज़ीम व सदक़ा रसूलुहुन नबीयुल हबीबुल करीम। मौला सल्ली व सल्लिम दाइमन अबदन अला हबीबिका खैरिल खल्क़ि कुल्लिहिम। निहायत काबिल एहतराम व लायक कदर आमार समवेत परम श्रद्धाभाजन मुसल्लियाने एकराम, अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि ताला व बरकातुहू।
আল্লাহ পাক আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলমের শাহী দরবারে লাখ কোটি শুকর জ্ঞাপন করি। আজ 1446 হিজরির আরও একটি আরবি নতুন মাস মুআজ্জম শাবান মাস। এই পবিত্র মুআজ্জম শাবান মাসের আজ প্রথম জুমা। আল্লাহ পাক আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলম এই বুজুর্গ বরকতময় মাসে শাবান মাসের প্রথম জুমার জামাত আদায় করার জন্য এই মদিনাতুল আউলিয়া চট্টগ্রামের মাঝিরঘাট হাজী নওজুমিয়া সদর জামি মসজিদে সমবেত হওয়ার আল্লাহ আমাদেরকে যে তৌফিক দান করেছেন, সুযোগ দান করেছেন, আমরা এই রব্বুল আলামিনের পক্ষ থেকে আজিমুশান সুযোগ পেয়ে পরওয়ারদিগার আলমের দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে বড় ভক্তি ও শ্রদ্ধা নিয়ে শুকর আদায়ের জন্য সবাই বড় করে বলি আলহামদুলিল্লাহ। সাথে সাথে অসংখ্য গণিত দরুদ এবং সালামের হাদিয়া প্রেরণ করি রহমতুল্লিল আলামিন শফিউল মুজনবিন তাজদারে মদিনা সুরুর কলব ও সিনা दोनों जहानेर सरदार नबी मुख्तार कमलीवाला नबी प्यारा नबी मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु ताआला आलैहि ওয়াসাল্লাম দরবারে আমি আমার সমবেত প্রিয় নামাজীবৃন্দ আপনাদের সকলের শুকর আদায় করি, যারা জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য যথাসময়ে তশরিফ হবারী হয়েছেন এবং যারা আসতেছেন, আমি আপনাদের সকলের শুকর জ্ঞাপন করি। আল্লাহ পাক আহকামুল হাকিমিন পরওয়ারদিগার আলমের দরবারে মিনতি করি আমাদের এই দিনের হাজিরি, আজকের জুমার দিনের আমাদের জুমার সালাত আমাদের সকলের হকে পক্ষে কবুল করে ইহকালে পরকালে এই দিনের হাজিরি জুমার সালাত আমাদের জন্য যেন নাজাতের উসিলা হয়। সবাই বলুন আমিন। মোহতারাম প্যারা মুসল্লিয়ানে ইকরাম, আমি আপনাদের খেদমতে কোরআনে করিম ফুরকানে হামিদের 44 নম্বর সূরা 25 নম্বর পারা সূরায়ে দুখানের প্রথম থেকে তেলাওয়াত করেছি। আজকের এই বরকতময় জুমাতে এই আয়াতের আলোকে মুসলিম জাতির জন্য আগামী জুমাবার দিবাগত রাতে মহান এক বরকতময় রাত, ভাগ্যের রজনী, পবিত্র শবে বরাতের রজনী, লাইলাতুন নিসফ মিনাশ শাবানের এই বরকতময় রাত আমাদের সামনে আগামী জুমার দিবাগত রাতে আসতেছে। সেজন্য আমি আপনাদের খেদমতে আজকের এই দিনে ওই আসন্ন আগত রাতের উপর গুরুত্বপূর্ণ কোরআনে করিমের আলোচনা এবং গুরুত্বপূর্ণ হাদিসের রাতের আলোচনার আমি গুনেগার আপনাদের খেদমতে আলোচনা পেশ করার মনস্থ করেছি, নিয়ত করেছি। আল্লাহ পাক যদি আমাদের সহায় হয়, আমি আমার সময়ের ভিতরে এই গুরুত্বপূর্ণ রাতের মর্যাদার উপর আপনাদের খেদমতে আলোকপাত করব। আল্লাহ পাক আমাদের পক্ষ থেকে কবুল করুক। সবাই বলেন আমিন। মোহতারাম মুসল্লিয়ানে ইকরাম, কোরআনে পাকে আল্লাহ তাআলা ইরশাদ করতেছেন, একটু সবাই গুনাহ মাফের জন্য বলে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির হামিম ওয়াল কিতাবিল মুবিন। সবাই বলি আল্লাহু আকবার। রব্বুল আলামিন কোরআনে কারীমে ইরশাদ করেছেন,
যে হে আমার বান্দারা, জগৎবাসীরা, আমি তোমাদের জন্য কোনো ধরনের অস্পষ্টতা নাই, একেবারে স্পষ্ট কিতাব আমি তোমাদের জন্য নাজিল করেছি। ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন। আল্লাহ বলেন, এই কোরআন নাজিল করেছি আমি এক বরকতময় মহান রাতে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কোরআনে পাকের আরেকটি স্বতন্ত্র সূরা আছে যেটাকে বলা হয় সূরায়ে কদর, সেখানেও আল্লাহ তাআলা ইরশাদ করেছেন যে ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। এই সূরা এবং এই আয়াতে কারিমা এগুলাতে মুফাসসিরিন ইকরাম ইঙ্গিত দিয়েছেন যে লাইলাতুল কদর যেটা রমজানের 26 তারিখ দিবাগত রাতে পাওয়া যায়, আর লাইলাতুল মুবারাকা হলো সেটা ওই মহান রাত যেটা রমজানের এই আগের মাস শাবান মাসের 14 তারিখ দিবাগতের রাত। পরে করে বলুন সুবহানাল্লাহ। যেটাকে আমরা আমাদের দেশীয় ভাষায় বলি শবে বরাতের রাত। কোরআনে করিমের ভাষায় বলা হয় লাইলাতুল মুবারাকা। আজকের এমন এক সময় এটা যাচ্ছে যে আমি এখানে জুমার আলোচনা তো বলেছিলাম যে একটা ছিদ্র বাকি থাকবে না, শুধু ফেতনা আসবে। কি আসবে? ফেতনা আসবে, ফেতনাই ভরে যাবে। তবে আপনাদের মতো শিক্ষিত মানুষ, আপনাদের মতো চালাক চতুর মানুষ, আপনাদেরকে দুঃখ দেওয়া এটা কিন্তু কষ্টকর। আমি সময়ের দিকে লক্ষ্য রেখে যে এমনও ইসলামের নামদারি লেবাসদারি মুফাসসির সেজে মসজিদ দখল করে, মাঠ দখল করে সরল মনায় দেশের সুফিয়ায়ে কেরামের আদর্শে আদর্শিত, আউলিয়ায়ে কেরামের আদর্শে আদর্শিত পেয়ারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতকারী বড় ভালোবাসার মানুষ, যারা সরল মনা মানুষ, এদেরকে একের পর এক শুধু দুঃখাই দিচ্ছে। জোরে বলুন নাউযুবিল্লাহ মিন যালিক। দুঃখার পর দুঃখ দিচ্ছে। বাংলা ভাষায় একটা নাতে মুস্তাফা আমি এই প্রসঙ্গে বলি, ইনশাআল্লাহ অতি সহসাত আপনারাও যদি আমার সাথে একমত হন পড়তে পারেন। নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলিওয়ালা। আপনাদের প্রেম এতটুকু? আমার নবীর শানে আমার নবীকে কামলিওয়ালা বললে আপনাদের কি অসুবিধা লাগে? একটু এনার্জি খরচ হবে, কি হবে? তো সবাই বলি নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলা, তুমি বাদশাহ কামলিওয়ালা। কেমন লাগে? বাঁচানে ওয়ালা নবী, তরানে ওয়ালা, বাঁচানে ওয়ালা নবী, তরানে ওয়ালা, अब्द को माबुद से मिलाने वाला। बड़े घर बोलो मरहबा। काबारो खाबा नबी मदीना वाला, तुम्ही बादशाह रे बादशाह कामली वाला, तुम्ही बादशाह रे बादशाह कामली वाला। এটা বাংলা ভাষায়। এটা কোন ভাষায়? বাংলা ভাষায়। এখানে আমার নবীকে বাদশা বলা হয়েছে। কি বলা হয়েছে? বাদশা। আচ্ছা, এদেশের একজন হুজুর, এরাও মিডিয়ায় আছে, মসজিদ দখল করে, মাঠ দখল করে আছে,
বলে যে এটা বড় শিরিক হবে, বড় শিরিক হবে, নবীকে বাদশা বলা যাবে না। তো কাকে বাদশা বলা যাবে? উনি বড় মজার বিষয় হচ্ছে উনি নিজ থেকে বলেছেন, কোরআনে কারীমের একটা আয়াত বলেছেন, বাদশা নাকি আল্লাহ। ওই কোরআনে কারীমে একটা আয়াত আছে, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। এখানে বাদশা এটা আল্লাহ, এটা নাকি আল্লাহ। নাউযুবিল্লাহ, এটা হাসার একটা তামাশা। বাদশা মানে সেখানে নিশ্চয় অর্থ হবে নিশ্চয় আল্লাহর ধরা, এটা খুব শক্ত, আল্লাহর ধরা এটা খুব কি, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ। দেখেন কোথায় শব্দ কোথায় নিয়ে বলছেন, দুকা দিচ্ছে যে একটু বড় করে বললেন নাউযুবিল্লাহ। আপনারা তেমন বেশি বুঝতে পারেন নাই, উলামায়ে কেরামরা বুঝেছেন যে সেখানেও বাদশা বলে, সেখানে বাদশা মানে কি নয় আল্লাহ নয়, বাদশা মানে কি নয় আল্লাহ নয়, যে আল্লাহর ধরাটা, আল্লাহর কি ধরাটা সেখানে খুবই কি শক্ত, খুবই কি শক্ত। ওই কথা মিলে গেছে, কথা কি মিলে গেছে। আমরাও মাঝে মধ্যে ছাত্রদেরকে পড়াতে গেলে কিছু অমনোযোগী ছাত্র পায়, আরবিতে বলা হয় হালিবুন দুধ, হালিবুন কি দুধ। পিছনে ছেলে একটা, সে তো অমনোযোগী, সে মনে করছে হালিবুন বুধ, হালিবুন কি বুধ, বুধের দুধ কি সমান না, কিন্তু শুনতে কি প্রায় কি। আপনারা এখানে আমার তরুণ সমাজ, মুরব্বী সমাজ, আপনাদেরকে অসুবিধা হচ্ছে? শুনতে কি কথাগুলো কি সমান। ওই তথাকথিত মুফাসসির যাদের নাম নেওয়ার দরকার নেই, এরা আমার নবীকে বাদশা বলার কারণে ওই কোরআন থেকে দলিল দিচ্ছে বাদশা নাকি আল্লাহ, বাদশা নাকি আল্লাহ। তো বাদশা ঠিক আছে, কিন্তু ইন্না বাদশা যেখানে কোরআনে কারীমের আয়াতে, সেখানে আল্লাহ বাদশা বলে নাই, সেখানে আল্লাহর ধরা বলেছেন। আল্লাহর কি, আপনারা বুঝেছেন কথাটা? আল্লাহর ধরা, আল্লাহর কি ধরা। তা যাক, আমি সেদিকে যাচ্ছি না, আপনাদের খেদমতে আরজ করতেছি। এজন্য আমরা আজকের জুমাতে আমি আপনাদেরকে যে বরকতময় রাতের কথা বলতেছি, হয়তো আপনাদের কানে আসবে, আপনারা ইউটিউব ফেসবুকে পাবেন যে বলে যে না, কোরআনে তো শবে বরাতের কথা নাই, শবে বরাতের কথা নাই, কিন্তু কোরআনে তো আছে, কোরআনে তো কি আছে। যেমন আমরা আপনারা যে বলি না, এখন আমরা কোন নামাজ এসছি, জুমার নামাজ। কোন নামাজ? জুমার নামাজ। এই জুমার নামাজের পরে আমরা ইনশাআল্লাহ আল্লাহ হায়াত দিলে কোন নামাজ আসবে? আসরের নামাজ। নামাজ শব্দ যেটা বলতে, এটা তো কোরআনে নেই, এটা তো কি কোরআনে নাই নামাজের কথা, কিন্তু কোরআনে আছে। নামাজকে কোরআনে সালাত বলা হয়েছে। কি বলা হয়েছে? সালাত। আকিমুস সালাত, আকিমুস, তোমরা নামাজ কায়েম করো। বাংলা তো হবে কি নামাজ। তদ্রুপ শবে বরাত নাই, কিন্তু শবে বরাতের কোরআনে কারীমে অর্থাৎ লাইলাতুল মুবারাকা আছে। একটু বড় করে বলুন সুবহানাল্লাহ। এগুলো একটু খুঁজে বের করতে হবে। আপনার পকেটেও টাকা বেশি হলে সেখানে 1000 টাকা, 5000, 500 টাকা, 200 টাকা মোট বের করতে হবে না, নাকি 200 টাকা বলে 500 টাকা দিয়ে দিলে হবে না? এগুলো একটু বুঝতে হবে বন্ধুরা আমার। সেজন্য আমি আপনাদের সাথে আরজ করি, আপনাদেরকেও হয়তো বলতে পারবে না এই শবে বরাতের কথা তো কোরআনে নেই। কোরআনে তো আছে, কোরআনে তো কি আছে, কিন্তু শবে বরাত নাই, লাইলাতুল মুবারাকা আছে। কারণ এটা আরবি, এটা কি আরবি, কোরআন তো আরবি, কোরআন তো কি আরবি। আপনাদের বুঝে আসছে? জোরে জোরে বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা মাওলানা। আমি আমার মুহূর্তের মুসল্লিন ইকরাম, তাহলে আমি আপনাদেরকে শুধু তাজা করে দিচ্ছি, কারণ আপনাদের সবার অন্তরে বা আমাদের পারিবারিক ভাবেও শবে বরাতের বৈধতা আমরা মানি কি মানি না। আমাদের ইতিপূর্বে চলে আসছে না শবে বরাত শব্দটা? আচ্ছা, এখন আমি কে বলছে এটা আমার উদ্দেশ্য নয়। আজকে বুজুর্গ রাতের আমি গুরুত্ব আপনাদের খেদমতে আরজ করব, কারণ আল্লাহ তাআলা যদি আমাদেরকে হায়াত দেয়, ওই রাত যেদিন আসবে
আজকের যদি আলোচনা শুনেন তাহলে ওই দিনে আমল করতে কি হবে, সুযোগ হবে, কি হবে। আমি যদি ওই রাতের ফজিলত ওই রাতে বলি তাহলে আপনার প্রস্তুতি নিতে কি লাগবে, সময় লাগবে। সে লোককে আমি সংক্ষিপ্ত ভাবে আপনাদের খেদমতে আমার প্রিয় নবীর একটি হাদিসে পাক, কারণ আমার এই মসজিদে ইনশাআল্লাহ আমি শুরু থেকে এই পর্যন্ত যা আলোচনা করেছি হয়তো কোরআন বলেছি, নাই তো কি বলেছি, হাদিসে পাক বলেছি। এছাড়া মন ঘোরা কোনো কথা এখানে বলার কোনো সুযোগ নেই। আপনারা সবাই একটু খেয়াল করবেন, আমি একটা ওই রাত যেটা আমাদের এই বাংলাদেশের এই সন্ধিক্ষণের যুগ সন্ধিক্ষণ আমাদের জন্য আসবে আগামী জুমা বা কি দিবাগত রাতে, যেটাকে কি বলা হয়, শবে বরাতে রাত বলা হয়, যেটাকে আরবিতে লাইলাতুন নিসফ মিনাশ শাবান বলা হয়, যেটাকে আপনার এই লাইলাতুল মুবারাকা বলা হয়, লাইলাতুল মুবারাকা বলা হয়। এটা শব্দ ভিন্ন ভিন্ন কিন্তু অর্থ কি, অর্থ কি। যেমন আমরা যে সুন্দর বলি, সুন্দর এটা ইংরেজিতে কতগুলো শব্দ দেখেন, বিউটিফুল অর্থ সুন্দর, ফাইন অর্থ সুন্দর, নাইস অর্থ সুন্দর, ওয়ান্ডারফুল অর্থ সুন্দর, কিন্তু বাংলা অর্থ কয়টা আপনাদের বুঝতে আসতেছে না। মানে আমরা হুজুররা ইংরেজি বললে কি অসুবিধা আছে, কর্ম বলতে হবে না। প্যারা হাজির ইকরাম, আমি আপনাদেরকে তাজ করি একটা হাদিসে পাক, যে হাদিসটি সাইয়েদনা মাওলা মুশকিল কুশা ইসলামের চতুর্থ খলিফা সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত হাদিস। মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কেমন যাচ্ছিলেন জানেন, উনি বলতেছেন, আই জগতের মানুষ, আজকে তোমাদেরকে পিয়ারা নবী যে কোরআনে পাক দিয়েছেন, এই কোরআনের শুধু প্রথম সূরা সূরা ফাতিহার যদি আমি মাওলা আলী যদি এর অনুবাদ লিখি তাহলে 70টা ওট লাগবে বোঝাই করতে। আরে বলে বলেন সুবহানাল্লাহ। ইনি কে? ইনি মাওলা আলী। আমার মত আপনার মত না, কসমিক কালের জন্য নয়। ইনারা আমার নবীর চেহারা দেখেছেন, ঠিক কিনা? নবীর পিছনে কি করেছেন? নবীর পিছনে কি করেছেন? নামাজ পড়েছেন, ঠিক কিনা? করেন না? পড়েছেন। প্যারা হাজির ইকরাম, সে মাওলা আলী শের খোদা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি থেকে হাদিসটি বর্ণিত, আন আলীন, সবাই বলুন, রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة نصف من الشعبان فقوموا ليلها وصوموا يومها। দুবারে করে বলেন সুবহান। প্যারা হাজিরিন ইকরাম, আমার প্রিয় নবী রহমাতুল লিল আলামিন নবী, আমরা যে নবীর উম্মত হতে পেরে আমাদের খুশির সীমা নাই। যে নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের যুগের নবীরা পর্যন্ত আল্লাহর কাছে দোয়া করেছিল। আমার নবীর উম্মত হওয়ার জন্য বনি ইসরাইলের নবীরা পর্যন্ত কি করেছিল? দোয়া করেছিল। আমরা তো হুট করে নবীর উম্মত হয়েছি, সেজন্য এই আমার নবীর উম্মত হতে পেরে আপনারা খুশি না বেজার? খুশি না বেজার? আল্লাহু আকবার। যে নবীর উম্মত হতে পারা এটা নসিবের ব্যাপার। এটা কি নসিবে? সালাতুল বড় ভাগ্যবান আমরা, বড় ভাগ্যবান, বড়ই ভাগ্যবান আমরা। প্যারা হাজির ইকরাম, মাওলা আলী শেরে খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান দিচ্ছেন, দয়াল নবী ইরশাদ করেছেন, আমার নবী বলেছেন, ইজা কানাত লাইলাতুন নিসফি মিনাশ শাবান, উম্মত তোমাদের জীবনে যখন মুআজ্জম শাবান মাসের 14 তারিখ দিবাগত রাত, যেটাকে আমরা দেশীয় ভাষায় শবে বরাতের রাত বলি, লাইলাতুল মুবারাকা বলি, উম্মত যখন তোমরা ওই রাত পাবে,
আমার নবী আজকে থেকে 1450 বছর আগে আমার নবী রোমিও বাণী রেখে গেছেন উম্মতকে। আমার নবী ইশারা দিয়েছেন ফাকুমু লাইলাহা, উম্মত ওই রাত পেলে তুমি হেলাই দুলাই কাটিয়ে দেবে না, রাস্তাঘাটে ঘোরাঘুরি করে কাটিয়ে দেবে না, এমনকি তুমি শয্যায় ঘুমে আরামে কাটিয়ে দেবে না, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে মুনিবের ইবাদত করবে। শবে বরাতের রাত কিসের রাত? ইবাদতের রাত। কিসের রাত? ফাকুমু, আমার নবী বলেছেন ফাকুমু লাইলাহা। আপনাদেরও তো কিছু বোঝার দরকার। লাইলুন মানে কি? রাত। লাইলুন মানে কি? রাত। নাহারুন মানে দিন। নাহারুন মানে কি? দিন। সেজন্য আপনারা এখন তেমন নাই, আগে একটা বড় ড্রামা ছিল আলিফ লাইলা, ছিল না? অনেকে কল্লা লাগতেছে বুঝাতে, অনেক দেখছি আলিফ। এটা কিন্তু আরবি কথা তো। আলিফ লাইলা এটার বাংলা হবে 1000 রজনী। 1000 কি? কয় হাজার? 1000 রজনীর কাহিনী। এখন তো ফেসবুকে ইউটিউবে চান্স দিলে আসে। তাহলে এবার বলুন, এই যে মুরুক্ষ গণ্ড মুফাসসির যেখানে আমার নবীকে বাদশা বলছেন যে সেটাকে ওই ইন্না বাদশার সাথে মিলিয়ে দিচ্ছে, এ ধরনের মুফাসসির যদি লাইলাতুল বরাত নাই বলে কি আপনারা মানবেন? না আছে মানবে? আছে। শুধু আছে না, আমার নবী তো বলে গেছেন ওই রাত আসলে উম্মত তোমরা কুমু লাইলাহা, কুমু। এটার অর্থ হলো যে ওই রাত সূর্য যখন অস্তমিত হয়ে যাবে তখন ওই রাত শুরু হবে। ওই গুরুত্বপূর্ণ রাতকে পেলে উম্মত তুমি আর ঘরে বসে বসে সময় কাটেও না, তুমি আল্লাহর ইবাদতের মশগুল হয়ে যেও। এজন্য আলহামদুলিল্লাহ আমাদের এই নজমিয়া মসজিদও লাইলাতুল বরাতের অনুষ্ঠান ইবাদত বندگی আছে না নাই? আছে না নাই? এই হাদিসের আলোকে না? আলোকে না? কিন্তু এদেশের আমার এই সুজলা সুফলা মাতৃভূমিতে এমনও অনেক জ্ঞান পাপী মিম্বর দখল করে আজকে শরণমালা মুসল্লিদেরকে নাই বলে মসজিদ তালা মারে রেখেছে। এরকম মসজিদ আছে? আছে না নেই? এরিয়া বেশ কম আছে যে সবাই তো ওই মরহা, সবাই তো কি সবাই পোকা মরহা, সবাই কি পোকা মরহা। সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া প্যারা হাজিরিন ইকরাম। তাহলে এই রাতের ইবাদত গুলো কেমন হবে আমি আগামী জুমাতেও কিছু বলবো। ওই রাত আসলে আমরা যেন আদায় করতে পারি, ওই রাত আসলে যেন আমরা আদায় করতে পারি। হাদিসে পাকে আছে সুফিয়ানে ইকরামরা বুজুর্গানে দ্বীনেরা যারা আল্লাহর নৈকট্য হাসিল করেছেন, যারা চোখ বুঝে এরা কোথায় কি হচ্ছে দেখার ক্ষমতা এদেরকে আল্লাহ দান করেছেন, এমন বুজুর্গ ব্যক্তিরা বেলায়েতের অধিকারে যাদের কষ্ট খোলা, যাদের কি কষ্ট খোলা, এরা ওই রাতে 1 রাকাত না 2 রাকাত নয়, যাকে সালাতুল খাইর বলা হয় 100 রাকাত নামাজ এনারা আদায় করেছেন, আদায়ের জন্য মানুষকে উৎসাহ করেছেন। এবারে করে বলেন সুবহানাল্লাহ। কয় রাকাত? তাহলে সত্যি যদি ওই বুজুর্গরা রাতে 100 রাকাত নামাজে যদি আমরা রত হয়ে যাই তাহলে আল্লাহ খুশি হবে না বেজার হবে? খুশি হবে না বেজার হবে? এখন তো রমজান মাস আসতেছে, আপনারা আবার দুটো হবেন, তারাবির নামাজ 6 রাকাত 8 রাকাত 6 রাকাত 8 রাকাত এগুলা বলবেন, কিন্তু আসলে তারাবির নামাজ 6 রাকাত 20 রাকাত। এটা একেবারে একটা সহজ সরল মানুষও বুঝবে, কারণ 20 রাকাতে সিজদা বেশি না 8 রাকাতে সিজদা বেশি? তাহলে এই গন্ডমূর্খ একজন মুসলমানকে, একজন সরল মনা ইমানদারকে আল্লাহর সিজদা থেকে দূরে নিচ্ছে না কাছে নিচ্ছে? দূরে নিচ্ছে না? ঠিক বলেন না ঠিক কিনা? ওরা দূরে। আল্লাহকে সিজদা দিলে অসুবিধা আছে? অসুবিধা আছে? দেখেন
তো তাহলে 100 রাকাত কি আছে? সালাতুল খায়র, সালাতুল খায়র। এখন আপনি পড়তে থাকেন, যতটুকু পড়তে পারেন, ওই রাত যতটুকু পারেন আপনি আদায় করতে থাকেন। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন کرام, আমার নবী বলেন, উম্মত ওই 14 তারিখের দিবাগত রাত যখন পোহাবে, রাত যখন শেষ করে দিন যখন আগমন হবে, উম্মত অসুমু ইয়াউমাহা, তুমি ওই শবে বরাতের রাত আর পরবর্তী যেটা আসবে এটা হলো শবে বরাতের দিন, ওই দিন তুমি রোজা পালন করিও। একটু বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে শবে বরাতের আমল আমার নবী আমাদের জন্য দিয়েছেন কিনা? এগুলো কি আমি বলতেছি না হাদিসে পাক থেকে বলতেছি? এই হাদিসের রাবিকে মাওলা আলী মুশকিল কুশা শেরে খোদা রাদিয়াল্লাহু, এই হাদিস সিহা সিত্তার অন্যতম কিতাব ইবনে মাজার হাদিস, ইবনে মাজার, সুনানে ইবনে মাজার হাদিস। এখানে বন্ধুরা আমার, এখন যে যা মরদগা করুক না, আমরা কিন্তু আদায় করব কি নাই? বলি ইনশাআল্লাহ। আমরা কি ইনশাআল্লাহ আদায় করব না? আদায় যখন আমরা করব, আমার নবী বলেন, উম্মত শুনো, তোমরা যারা শবে বরাতের রাত রজনী ইবাদতে কাটাবে, আর শবে বরাতের রাতের পরে ওই দিনে রোজা যখন পালন করবে, ফাইন্নাল্লাহ তাআলা ইয়ানজিলু লিগুরুবিশ শামসি ইলাস সামাইদ দুনিয়া, আল্লাহ ওই রাতে ইবাদত বন্দেগী পালনকারীদেরকে আল্লাহ আসমান থেকে ঘোষণা দেবে যে আলামিন মুস্তাগফিরিন ফাগফির লাহু, আয় আমার বান্দা, তুমি না জেনে না বুঝে অনেক জীবনে গুনাহ করেছ, গুনার কালিমা তোমার দাগ লেগে গেছে, তোমার কলব নষ্ট হয়ে গেছে, রিজিকের মধ্যে কমতি চলে আসছে, চেহারায় মলিনতে চলে আসছে, সমাজে তুমি দামহীন হয়ে গেছ, কারণ তোমার কাছে নামাজের কোনো ইবাদতের মতো ইবাদত নাই, গুনাহে ভরপুর। আজ আমি তোমার জন্য ক্ষমা করার জন্য তোমার অনুমতি দিচ্ছি, তুমি এই রাতে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমাকে ক্ষমা করে দেব। কি বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বান্দাকে ক্ষমা করে দিলে আল্লাহর অসুবিধা আছে? আল্লাহ চাইলে, আল্লাহ তো কোরআনে ফির অন্য জায়গায় বলেছে, একটু জোরে জোরে বলেন, আউযু বিল্লাহি বিসমিল্লাহির রাহমানির, আল্লাহ তো বলেছেন লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। করে করে বলেন আল্লাহ। আল্লাহ বলেন, বান্দা তুমি গুনাহ করেছো ঠিক আছে, কিন্তু তোমার গুনার চাই আমার রহমতের সাগর আরো বেশি বড়, আরো বেশি কি বড়। তুমি আমার রহমতের সাগরে ডুব দাও, তোমার সেই গুনার শরীর এটা মুছে যাবে, পাক হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি আমি বলছি না কোরআন বলছে? আল্লাহ বলছেন গুনাহ হয়ে গেছে, কিন্তু আমি তো তোমাদেরকে কি করে দেব? মাফ করে দেব। তাহলে এখন আমি আপনাদের কাছে ভোট নিই, এমন কোন বান্দা আছেন ডানে বামে পিছে গুনাহ নাই? আছেন? আছেন? গুনাহ ছাড়া তো কেউ নাই। গুনাহ ছাড়া কি দৈনন্দিন গুনাহ হচ্ছে, কিন্তু সেই গুনাহ মাফ করার জন্য ওই বছরের ওই রাতগুলো দিলে আমরা কি গুম যাব না ইবাদত করব? এটা বুঝতে পারলেই আমি সার্থক। আমি এখানে হুমকি দুমকি দিলে এটা কিছু আসা যায় না। আপনারা সরল মনা শিক্ষিত মানুষ, এখানে তরুণ সমাজ, মুরব্বীরা, এরা যদি ওই রাত পালন করে এদের জীবন সুন্দর হবে। এদের জীবন কি হবে? আর যদি দুঃখাই করেন তাহলে উনিও তো বরবাদ, আপনাকেও বরবাদ করবে, আপনারও কি করবে? প্রিয় হাজিরিন کرام, আল্লাহ আর বলেন আলা মুস্তারজিকিন ফারজুকুহু, ও আমার বান্দা, তোমাকে তো আমি দয়া করে তোমার পরিবারে 7 জন 8 জন ফ্যামিলির মেম্বার করে দিয়েছি, আর তুমি একজন দিনমজুর হিসেবে তুমি কারো অধীনে কাজ করতেছ, কিন্তু তোমার সেই
আয় উপার্জনে হয়তো ছেলে মেয়েদের কুলাচ্ছে না, এরা পেট ভরে খেতে পাচ্ছে না, কিন্তু তাদের জিম্মাদারি তো তোমার উপর আছে। আজ আমার দয়ার সাগর খুলে দিয়েছি, তুমি আমার কাছে তাদের রিজিকের জন্য চাও, তোমার পরিবারের সবার রিজিক আজ আমি বৃদ্ধি করে দেব। বলুন না তোমার, এরা বুঝবে যে পরিবার চালায়, যে পরিবারের প্রধান, তার একজন ছেলে মেয়েও যদি অনাহারে থাকে, তার কি গুম হবে? গুম হবে? হবে না। বলছে আমার এই আদরের সন্তান আল্লাহ দিয়েছেন, কিন্তু আমরা তাকে তো কি উদর পূর্তি করে খাওয়াতে পারি না। এরকমও এই পরিবারের প্রধান দুঃখ নিয়ে কাজে কর্মে যাচ্ছে, আছে না নাই? কিন্তু এমন এক রাত আছে, এও যদি পরিবারের রিজিকের সন্ধান আল্লাহর কাছে চায়, আল্লাহ তাকে বলেন আমিও তোমাকে রিজিকের সুব্যবস্থা করে দেবো। বলেন সুবহানাল্লাহ। দেখেন কত মায়া মমতা নিহিত এখানে এই রাতে, আর এই রাত থেকে দূরে সরাচ্ছে। বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহ বলেন আলা মুবতালান ফাআফা ফিহি। ও আমার বান্দারা, তোমার তো জটিল কঠিন রোগ হয়ে আক্রান্ত হয়েছ, তোমার তো অত ধন সম্পদ নাই, তুমি দেশের বাইরে গিয়ে বড় বড় মেডিকেল সেন্টারে গিয়ে তোমার সেই আলসার ক্যান্সারের মতো জঘন্য রোগের চিকিৎসা হবে, হয়তো তোমার সেই ক্ষমতা নাই। আজ এই রাতে তুমি আমার কাছে তোমার আরোগ্যের জন্য দোয়া চাও, আমি তোমাকে আরোগ্যতা দান দেব। বলেন না সুবহান। যাদের অর্থ করি নাই, এরা বুঝে রোগ কেমন জিনিস, ঠিক কিনা? রোগ কেমন জিনিস অর্থ করি যাদের নাই, এদের গায়ে লাগে। শুধু তাই না, আল্লাহ বলেন আলা কাযা কাযা। ও আমার বান্দারা, এভাবে তুমি সারা রাত আমার কাছে চাইতে দেখো, আর আমি প্রভু তোমাকে দিতে থাকবো। বলুন সুবহানাল্লাহ। আপনারা বলুন, আল্লাহর দেওয়ার ক্ষমতা আছে না নাই? আছে না নাই? তাহলে থাকলে সেই রাত আমরা আল্লাহর কাছে চাইবো কিনা? চাইবো কিনা? আল্লাহ পাক আপনাদের খেদমতে আমি আরজ করব, এই হাদিসে পাকের, যেহেতু আমি আগামী জুমার দিবাগত রাতে রাত আসবে, জুমা দিবাগত দিনে, সেজন্য আমি আগে আপনাদের খেদমতে এই আলোচনাটা রাখলাম। আপনাদের কি অসুবিধা হয়েছে? অসুবিধা হয়েছে? আপনি এবার প্রস্তুতি গ্রহণ করুন, বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক এই রাতগুলো আসলে আমরা যেন গড়িমসি না করি, আমরা যেন হেলাই দুলাই কাটিয়ে নদী কোথায় আসি, যেন মসজিদে এসে আমি আল্লাহর দরবারে এসে আল্লাহর কাছে যাই। আল্লাহ তৌফিক দাও। এখন বন্ধ করব। তাহলে